আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানির মাংসটা যখন বসাইছি তখন মনে ছিল না, এখন মোবাইল চাপতেছিলাম, টিকটক দেখতেছিলাম, এখন মনে পড়লো যে আমি তো ভিডিও করব। তো এখন এই যে মাংসটা নাড়া দিব, তাই ভিডিও করতে আসলাম। এখন থেকে ভিডিও করলাম, প্রথম থেকে আর করতে পারলাম না। তো ঢেকে দেই, মাঝে মধ্যে এসে নাড়া দিব। তো মাংসটা কেমন হয়েছে, আগেও আমি এসে বারবার নাড়া দিছি, তো এখন আবার কেমন হলো দেখতে আসলাম। এই যে এভাবে হয়েছে, এই ঝোল পুরোটা শুকায় ফেলবো। তো এখন আমি কুলার চাউলগুলি ধুয়ে নিব। তো আবার ঢেকে দিলাম, কুলার চাউলগুলি ধুয়ে নেই। এই যে চাউলগুলি মেখে নিচ্ছি। যে পর দিলাম, বাসায় মেহমান আছে, একটু বেশি চাউল দিতে হবে। 2 পট দিলাম। আর এক বেলা রান্না তো এক বেলা খাওয়া হবে না, 2 বেলা খাওয়া হবে, এই জন্য একটু বেশি চাউলই দিব। এক হাত দিয়ে ক্যামেরা ধরা, এক হাত দিয়ে ভিডিও করা, একটু ক্যামেরা নড়ে চড়ে। এই যে 2 পট দিলাম, 4 পট দিলাম, মানে 2 কেজি দিলাম। এই চালনটার মধ্যে আমি করব, চাউল ধুবো। এই চাউল আমি এর মধ্যে ঢেলে নিলাম। তো এই যে আমি কল ছেড়ে দিলাম। তো আমি এখন ক্যামেরাটা অফ করব, অফ করে চাউল ধুবো। তো এই যে আমার চাউল ধোয়া শেষ, পানি থাকতে দিলাম। তো এখন আমি আবারও দেখি মাংসটা কেমন হলো। মাংস অনেক বেশি হয়ে গেছে। তো হলুদ দেয় নেই, তো জানেন বিরিয়ানির মধ্যে হলুদ দেয় না, কালারটা এমন আসছে। আবার ঢেকে দেই, হইতে থাক। তো এই যে বিরিয়ানিটা রান্নার জন্য পাতিল বসাই দিছি চুলায়। আর এই যে মাংসটা হয়ে গেছে, তো অন্ধকার অন্ধকার লাগতেছে। তো দিলাম, পাতিলটা গরম হোক। তো এই যে পাতিলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিব। তেলের পরিমাণটা একটু কম দিব, কারণ মাংসের মধ্যে অনেক তেল দেওয়া হয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম।
আমি এর মধ্যে কোনো ধরনের গরম মশলা বা আদা রসুন বাটা ইউজ করবো না চাউলের ভিতরে। সব মাংসের ভিতর যেহেতু দেওয়া হয়েছে এই জন্য আমি এগুলা এর মধ্যে কিছু ইউজ করবো না। শুধু চাউলটা আমি কষিয়ে নিব, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংস দিব, পানি দিব। ও একটা কি আমি নতুন সসপ্যান কিনছিলাম দেশের বাড়ির জন্য, আমার মনে নাই, নয়তো আমি ওইটার জন্য ওইটার মধ্যে রান্নাটা বসাইতাম। বিরিয়ানি রান্নার জন্য আর কি ওইটা গ্রামের বাড়ির জন্য কিনা হয়েছে। তো মনে করছিলাম একবার ওইটার মধ্যে রান্না বসাবো, পরে আর আমার মনে নাই রান্নাটা বসানোর সময়। হয়ে গেছে আমার পেঁয়াজটা, আমি এখন এর মধ্যে চাউল দিয়ে দিব। এই যে চাউলটা আমি ধুয়ে রাখছি এখানে। বিরিয়ানি আর পোলাও রান্নাটা অনেক সহজ মনে হয় আমার কাছে, এমনি ভাত তরকারির থেকে। ভাত রান্ধো, ডাল রান্ধো, ভাজি করো, মাছ রান্না করো, না হলে মাংস রান্না করো, একটু ঝামেলা বেশি। তো আমি চাউলগুলো দিয়ে দিলাম। তো আমার এখন এই মুহূর্তে ক্যামেরাটা অফ করতে হবে, কারণ আমার চাউলটা নাড়তে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে শুধু লবণটা ইউজ করবো, এক হাত দিয়ে নাড়তেছি। যত সময় পারি দেখি নাড়ি আপনাদের সাথে শেয়ার করে, তারপরে না হয় যখন পারবো না তখন ক্যামেরাটা অফ করে নিব। তো আমি এখন লবণটা দিয়ে দিই এর মধ্যে। লবণটা দিলাম পরিমাণ মতো। এই যে মাংস তো দেওয়া আছে, এই জন্য এর মধ্যে একটু কম দিব লবণ। গরম পানিটা করা হয়নি, ঠান্ডা পানি দিয়ে দেব, সমস্যা নাই। তো এখন আমার ক্যামেরা অফ করতে হবে। আর এখন নিচে দিয়ে একটু লেগে লেগে যাচ্ছে, ক্যামেরা অফ করে এক হাতে ধরে আর এক হাতে নাড়তে হবে। চাউলটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু কম দিব। আর যেটা রান্না করতেছি আপনারা তো দেখে চিনতে পারছেন হয়তো, কিয়ামের পাতিল। এটা দ্রুত রান্না হয়ে যায়, এই অ্যালুমিনিয়ামের পাতিলগুলাই দ্রুত রান্না হয়। আর একটু পানি দিব। পানি দিয়ে ঢেকে দিব আর কি। তো এই যে ঢেকে দিলাম। এই যে এখানে 2-3টা ছিদ্র আছে, এটা বন্ধ করে দিব আমি। এটা দিয়ে বন্ধ করে দিলাম যাতে ঘ্রাণটা একটু কম বের হয়। তো জাল উঠুক, তারপরে আমি মাংস দিব এর ভিতরে। তো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কেমন হয়েছে। তো এই যে এমন হয়েছে। এখন আমি ক্যামেরাটা অন করলাম, আবার অফ করে দিব। অফ করে আমি এর মধ্যে মাংস দিব, না হলে 2 হাত দিয়ে পারবো না। তো মাংসটা দিয়ে আমি ঢেকে দিছি। এই যে দেখেন মাংসটা দিয়ে দিছি। তো আপাতত ঢাকা থাক, পরে আবার উঠায় নাড়া দিব।
তো ছিদ্রগুলি আমি আবার ঢেকে দিলাম। তো হইতে থাক, আমি এর মধ্যে সালাদগুলো কেটে নেই। সালাদ কাটতে হবে, সালাদগুলো কেটে নেই। দেখি বিরিয়ানিটা কেমন হলো। তো এই যে অনেক সুন্দর হয়েছে। তো আমি একটা নাড়া দেব ক্যামেরাটা অফ করে, কারণ এক হাত দিয়ে নাড়তে পারবো না, অনেক বেশি তো এই জন্য। তো এই যে নাড়া দিয়ে আমি ঢেকে দিব এখন, আর একটু দমে থাক। আর আমি এটার নিচে একটা নামিয়ে একটা তাওয়া দিয়ে দিব, যাতে নিচে দিয়ে না লেগে যায়। তো এই যে আমি তাওয়াটা বসাই দিচ্ছি। এই তাওয়াটা দিয়ে আমি কাজ করি না, কোনো রান্না বান্না, মাছ টাছ কোনো কিছুই ভাজা হয় না। এই তাওয়াটা যখন বিরিয়ানি রান্না করি, বিরিয়ানির জন্য এই বিরিয়ানির পাতিলের নিচে দেওয়া হয়, এই জন্য রেখে দিছি। আর কোনো কাজ না করতে করতে জং পড়ে গেছে। তো এখন আমি এই বিরিয়ানির পাতিলটা আমি এরপর বসাই দিব। তো আমার চ্যানেল সবাই লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দিবেন। আর ভুল হলে কমেন্ট করে জানাই দিবেন। তো এই যে সালাদটা কাটা হয়ে গেছে, সালাদ কাটলাম, এই যে লেবু কাটলাম, আর কাঁচামরিচ আছে সাথে। তো রান্নাটা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার একটা নাড়া দিই।